সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটা আমরা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাস 9 হতে নিউ 10-এ উঠছো এবং 27-28 পরীক্ষার্থী আছো এবং যারা কি 8 হতে ক্লাস 9-এ উঠছো তাদের জন্য এই চ্যাপ্টারটা সিলেবাস যুক্ত আছে। আর যারা 26-এ পরীক্ষার্থী আছো তাদের জন্য এই সিলেবাসটা বহির্ভূত, আর কি এই সিলেবাসটা নাইকা তোমাদের জন্য। তো দেখো, ধারা যে 13.1 সেটা হলো ধারার 6 এবং 7 নং কোশ্চেনটা আমরা করার চেষ্টা করব। দেখো, 13.1 হলো সমান্তর ধারা আর 2 হলো কত গুণোত্তর ধারা। তার আগে ধারা আছে দুইটা, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। এখন সমান্তর আর গুণোত্তর মধ্যে দুইটা পার্থক্য হলো, যে ধারা পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় সমান থাকবে বা বিয়োগফল সবসময় সমান থাকবে সেটা হলো সমান্তর ধারা, আর যেটার ভাগফল সমান থাকবে সেটা হলো গুণোত্তর ধারা। তাহলে 13.1 যে ধারাটা আছে সেটা হলো সমান্তর ধারা। এই ধারার আমরা 6 এবং 7টা করার চেষ্টা করব। তাহলে দেখো 6 কি বলছে, 8 + 11 + 14 + 17 + ... ধারাটির কোন পদ কত 392, এটা আমাদের বের করতে হবে। তাহলে 6 নম্বর কোশ্চেনটা হলো, একটা ধারা দেয়া আছে, এই ধারার কোন পদ 392, এই পদটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে যেতে যেতে একটা সময় কত আসবে, এই ধারার 392 আসবে। এটা কততম পদের ঘরে আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা শুরুটা দেখো, স্টার্টিংটা কিভাবে করব। সমাধান, তাহলে ধারাটা এখানে লেখো। দেখো 8 11 এখানে কত 14 প্লাস হলো এখানে 17 + ... তাহলে এটা একটা সমান্তর ধারা। কিভাবে বুঝলাম, 11 থেকে যদি 8 যায় তাহলে আমরা বিয়োগ করে মান পাই কত 3, আবার 14 - 11 3, 17 - 14 কত 3, মানে পার্থক্য সবসময় সমান, এর কারণে এটা কি সমান্তর ধারা। তাহলে আমরা জানি প্রথম পদ, ধারাটির প্রথম পদ লিখতে পারি কত, ধারাটির প্রথম পদ কি এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান এটার প্রথমে যা থাকবে তাই। তাহলে প্রথম পদ কত 8। ধারাটির সাধারণ অন্তর মানে পার্থক্য যেটা আছে সেটারে কি দ্বারা প্রকাশ করে, সাধারণ অন্তর, এটা ডি দ্বারা প্রকাশ করে। তাহলে এখানে আমরা করব যে কোনো পদ মাইনাস আগেরটা। এখানে 11 - 8 দিতে পারো, 14 - 11 দিতে পারো, 17 - 14 দিতে, একই কথা, যে কোনোটা মাইনাস হলো আগেরটা। তাহলে বিয়োগ করে এখানে আসে কত 3। তাহলে এর মান শুরুতেই এর মান আর ডির মানটা আমরা বের করে নিছি। এখন কাজ করবো, এখন বলছে কোন পদে, তো এটা আমাদের জানা নাই কে, আমরা একটা n-তম পদের সূত্র জানি, a + n - 1 * d। এটা সমান্তর ধারার n-তম পদের কি সূত্র, যে কোনো পদ এই সূত্র দিয়ে করা যায়। যেহেতু এটা কোন পদ এত সেটা আমাদের জানা নাই, এটা আমরা ধরে নিব n-তম পদ। তাহলে এখানে মনে করি ধারাটির n-তম পদ কত, n-তম পদ এই এত ধরে নিলাম, এটা 392। এখন এখানে n-তম পদের সূত্র ফেলবো, এই যে সূত্রটা লিখে রাখছি। তাহলে a + n - 1 * কত d, আর এখানে থাকবে কত 392। এখন যার যার মান বসাই দেবে। এখানে এর মান আর ডির মান আমাদের বের করা আছে। তাহলে এর মান 8, এখানে n - 1 ঠিক থাকবে, ডির মান এখানে কত 3 = 300, এখানে কত 92। এইখানে দেখো কি করা যায়, 8 ঠিক আছে, এখানে 3 দ্বারা যদি গুণ করে দেই, 3 দ্বারা যদি n রে গুণ করি 3n, আর 3 দ্বারা -1 গুণ করলে -3 = 300 কত 92। এখন দেখো এই 8 থেকে যদি এই যে 3টা বিয়োগ হয়ে যায়, 8 - 3, তাহলে এখানে থাকে হলো 5 প্লাস কত 3n = এখানে কত 392। এখন 3nটা রাখবো, এই 5টা এই পাশে কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে ফাইনালি 3n = এখানে আমাদের কত থাকে 387 থাকে। এখন n রাখবো, 3 দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি আমরা n রাখি তাহলে কত 387 ভাগ হলো কত এখানে 3। ফাইনালি n এর মান এখানে কত আসছে আমাদের 129। তাহলে n এর মান কত 129। তার মানে এই ধারাটির 6 নং এর যে ধারা আছে এই ধারাটির 129তম পদ কত হবে, 392 হবে। তাহলে এই ধারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে যেতে যেতে একটা সময় কি 392 আসবে। এটা কততম পদ, 129তম পদ। তাহলে এই সেম প্যাটার্ন আমরা পরেরটাও করতে পারবো। তাহলে এই প্যাটার্নের করার নিয়ম হলো, প্রথম পদ আর সাধারণ অন্তর বের করব, যে ধারাটার যততম পদ বের করতে বলবো তাহলে আমরা ধরেই লিখবো ধারাটির অততম পদ কত এত, এই পাশে n-তম পদের সূত্র হবে, ওই পাশে মান হবে, ক্যালকুলেশন করে মান আসবে।
তাহলে এখন পরেরটা যদি সেম প্যাটার্নে যদি আমরা শুরু করি, দেখো সেম প্যাটার্নে করা যাবে পরেরটা। তাহলে 7 নাম্বারটা দেখো 4, এইখানে কত 7, 10 আর এখানে কত 13 প্লাস ডট ডট। তাহলে অনুরূপভাবে ধারাটির প্রথম পদে এখানে কত a ইকুয়াল এখানে কত 4, সাধারণ অন্তর শর্ট করে লিখলাম, তাহলে এখানে কত 7 - 4, তাহলে আসতেছে কত এখানে 3, এটারও কত 3 মান আসছে। এখন তাহলে কোন ধারাটির কোন পদ কত 301 হবে, তার মানে আমরা ধরে নিব মনে করি n-তম পদ কত এখানে 301। তাহলে মনে করি n-তম যাই থাকুক, মনে করি n-তম পদ সমান কত হবে অর্ধ হবে। এই পাশে সুন্দরভাবে এখন কি n-তম পদের সূত্র ফেলে দিবে a প্লাস কত n-1 ইন্টু কত d, আর ওই পাশে যা আছে তাই থাকবে। তাহলে এখন যার যার মান বসে দিবে, এর মান কত 4 আর এখানে n-1 আর d এর মানে এখানে কত পাওয়া গেছে এখানে 301। অনুরূপভাবে করতে পারবো 4। এখন কাজটা কি, এই অংশটা গুণ করে দেব, তাহলে 3n মাইনাস হলো 3, মাইনাস কিভাবে 3 দ্বারা -1 গুণ করলে -3, ওই পাশে কত 301। এখন 4 - 3, তাহলে এখানে কত থাকে 1 থাকে, আর এখানে 3n ইকুয়াল কত 301, বা 3n ইকুয়াল এখানে কত 301, ফাইনালি এখানে কত হয় 100। তাহলে এখানে কত লিখতে পারি 3n ইকুয়াল কত 100, বা n যদি রাখি তাহলে কত 100 এর যদি 3 দ্বারা ভাগ করা হয় n এর মান কত আসবে, সরি এখানে তো 300 হয়, তাহলে এখানে মাইনাস করলে কত আসছে আমাদের 300, 300 যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে কত আসলো মান 100। তার মানে এই 7 নম্বরে যে ধারাটা আছে ধারাটির কোন পদ কত 301, এটা হবে। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তাহলে 13.1 এর যে প্রশ্ন 6 এবং 7 এর যে প্যাটার্ন আছে, তাহলে এই প্যাটার্ন দিয়ে আমরা খুব সহজে এইভাবে আমরা কি সমান্তর ধারাটা বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে আমাদের ধারাবাহিক চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।